তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড বা শব্দ নিয়ে। তো দেখো, কতগুলি লেটার নিয়ে একটি ওয়ার্ড বা শব্দ গঠিত হয়। লেটার এর আগে বুঝিয়েছি, ঠিক আছে। মানে ভাষার লিখিত রূপকে লেটার বলা হয় এবং এই লেটার 26খানা আছে। এই 26খানা লেটার দিয়ে যে কোনো ওয়ার্ড তৈরি করা হয়। তাহলে কি বলছে যে কতগুলি লেটার নিয়ে একটি শব্দ গঠিত হয়, ঠিক আছে। কিন্তু এই লেটার সমষ্টি যদি অর্থপূর্ণ হয় তবে তাকে ওয়ার্ড বলে। যদি এই লেটার তোমরা পাশাপাশি বসাচ্ছ, এবিসিডি পাশাপাশি বসাচ্ছ, যদি অর্থ না হয়, কোনো অর্থ বুঝতে পারছো না কি বলতে চাইছে, তাহলে সেটা কোনো মতেই ওয়ার্ড বা শব্দ নয়, ঠিক আছে। এটা মনে রাখবে। তাহলে অর্থপূর্ণ না হলে সেটা শব্দ হয় না বা ওয়ার্ড বলা হয় না, ঠিক আছে। এবার দেখো, টয়, TOY, টয়। টয় বললে কিংবা যদি ক্যাট বলো তাহলে এর একটা অর্থ আছে। টয় মানে কি? খেলনা। ক্যাট মানে কি? বেড়াল। তাহলে এর একটা অর্থ আছে। তাহলে এই যে টয় এবং ক্যাট, এই দুটি হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে। এই দুটি কি? ওয়ার্ড। কিন্তু OYT কিংবা TCM, ঠিক আছে। OYT কিংবা TCM বললাম, কিছু অর্থ বুঝতে পারলে তোমরা কিছু অর্থ কি বলতে চাইলাম, এর কোনো অর্থই নেই, কাজেই এটা ওয়ার্ড বা শব্দ নয়, ঠিক আছে। তাহলে পাশাপাশি যদি লেটার বসেন তাহলে অর্থ যদি না হয় তাহলে সেটা শব্দ নয়। কিন্তু পাশাপাশি লেটার বা বর্ণ বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে বা তার একটা অর্থ হয় তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। বুঝতে পেরেছ? চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, অতএব এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে লেটার বা লেটার সমষ্টিকে ওয়ার্ড বলে, ঠিক আছে। তাহলে পাশাপাশি লেটার বসে মনের ভাব বা অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে, ঠিক আছে। ওয়ার্ড গঠন করতে হলে লেটারগুলির মধ্যে একটা ভাওয়েল থাকবে, ঠিক আছে। তুমি যে ওয়ার্ডে বলো, যে কোনো ওয়ার্ডে, এই ওয়ার্ডের মধ্যে AEIOU এই 5খানার মধ্যে যে কোনো অন্তত একটা ভাওয়েল থাকবেই। ভাওয়েল বাদ দিয়ে কোনো শব্দ তৈরি হয় না, মনে রাখবে। ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি হয় না। তুমি যে শব্দ তৈরি করো না কেন, ভাওয়েল অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠন করা যায় না, ঠিক আছে। এক্সাম্পল দেখো, HET হেড, PEN পেন, BOOK বুক, IT ইট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে শব্দ। দেখো এখানে ভাওয়েল কোনটা, দেখো এখানে ই হচ্ছে ভাওয়েল, তারপরে এখানে পেনের ই হচ্ছে ভাওয়েল, তারপরে বুকের ও হচ্ছে ভাওয়েল এবং IT ইট এর আই হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠন করা যায় না। তো এখানে আমরা একটা ছক নিয়েছি, দেখতে পাচ্ছ। ছকের সাহায্যে এবার আমরা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা দিয়েছি ওয়ার্ড বা শব্দ, তারপরে দিয়েছি এর অর্থ, মিনিং বা অর্থ, আর তৃতীয় নম্বরে রেখেছি হোয়াই বা কেন, ঠিক আছে। দেখো এখানে HAT হ্যাট এর অর্থ কি না, তো টুপি, ঠিক আছে। এবার দেখো এই হ্যাটে কয়টি বর্ণ আছে? 3টি আছে। একটা আছে H, একটা আছে A, আর একটা হচ্ছে টি। এখানে দুটো কনসোনেন্ট H আর T, আর মাঝখানে রয়েছে কি A। তা এটা হচ্ছে ভাওয়েল। এই 3টি বর্ণ একসাথে মিলিত হয়ে একটা অর্থ তৈরি হয়েছে, আর সেটা হচ্ছে টুপি, ঠিক আছে। সেই জন্য এটা একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা একটা ওয়ার্ড। চলো পরে দেখো, পেন, PEN পেন, 3টি লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়েছে যার নাম হচ্ছে কলম, ঠিক আছে। তাহলে এখানে 3টি লেটার পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করছে পেন, আর পেন মানে কলম। দেখো এখানে
ই এন, PEN, পেন, এই তিনটি বর্ণ মিলে একটি অর্থ প্রকাশ করছে। কাজেই পেন হচ্ছে একটা শব্দ, ঠিক আছে, যার অর্থ হচ্ছে কলম। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে আমরা একটা বসিয়ে দিচ্ছি শব্দ, সেটা হচ্ছে বুক। ঠিক আছে, বি হলো, বি ও ও কে, বুক। ঠিক আছে, এখানে আমরা বুক বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো বুক মানে বই। এখানে বি, হ্যাঁ, বি দেখতে পাচ্ছ, ও ও কে, বুক। এই চারটি বর্ণ একত্রিত হয়ে একটি অর্থ প্রকাশ করেছে, আর সেটা হচ্ছে বুক, যার বাংলা অর্থ হচ্ছে কি না তো বই। তাহলে এই বুকটা হচ্ছে একটা ওয়ার্ড। এবার দেখো আইটি, ইট। ঠিক আছে, এই দুটো এখানে আইটি, ইট মানে হচ্ছে ইহা, এখানে আই এবং টি, এখানে দুটি বর্ণ মিলে একটি অর্থ প্রকাশ করছে, সেটা হচ্ছে ইট, আর তার অর্থ হচ্ছে বাংলা ইহা। কাজেই ইট হচ্ছে একটা শব্দ। ঠিক আছে, এবার দেখো HUT, হাট। ঠিক আছে, এখানে HUT, তো এখানে এইচটা বাদ চলে গেল, এখানে দেখো এখানে ভুল লেখা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা ঠিক করে দিচ্ছি এইচ, এখানে এইচ আর মাঝখানে ইউ হলো। তাহলে HUT, এই তিনটি শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে, আর সেটা হচ্ছে হাট। হাট মানে ছোট্ট কুঁড়ে ঘর। ঠিক আছে, তাহলে এটা একটা ওয়ার্ড, ঠিক আছে, শব্দ। এবার দেখো তাহলে এই ছকটা তোমরা বুঝতে পারছো, কোথাও দুইটি লেটার মিলে একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু প্রত্যেকটাতেই একটা ভাওয়েল যুক্ত আছে। ভাওয়েল ছাড়া কোনো অর্থ হয় না, বা ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠন করা যায় না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে ছকটা তোমাদেরকে দিলাম, এই ছকের মধ্যে তোমরা কি লক্ষ্য করলে? এই যে ছকটা দিলাম তোমাদেরকে, এই ছকের মধ্যে দিয়ে তোমরা কি বুঝতে পারলে? দেখো, লক্ষ্য করে দেখো, এ ই আই ও ইউ, এই ভাওয়েলগুলি উচ্চারণ করতে অন্য লেটার এর সাহায্য দরকার হয় না। অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচখানা লেটার উচ্চারণ করতে কোনো লেটারের সাহায্য প্রয়োজন হয় না। এরা স্বয়ংক্রিয়ভাবে এরা একাই একাই উচ্চারিত হয়, এগুলো ভাওয়েল। কিন্তু কনসোন্যান্ট লেটারগুলির উচ্চারণ ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয়। যদি তুমি এই কনসোন্যান্ট উচ্চারণ করো, তাহলে কনসোন্যান্ট প্রত্যেকটি লেটার উচ্চারণ করার জন্য ভাওয়েলের প্রয়োজন হয়। সাপোজ তোমাকে বোঝাচ্ছি, ভাওয়েল এর অন্য নাম হচ্ছে সাউন্ড লেটার। ঠিক আছে, এটা মনে রাখবে, ভাওয়েল এর অন্য নাম হচ্ছে সাউন্ড লেটার। আর ভাওয়েলগুলি কনসোন্যান্টের সঙ্গে সাউন্ড বা শব্দ সৃষ্টি করে। তাহলে কনসোন্যান্টের সঙ্গে ভাওয়েল যুক্ত হয়ে কি হয়? সাউন্ড বা শব্দ তৈরি হয়। আর যেটা বলছিলাম যে কনসোন্যান্ট বিনা ভাওয়েল ছাড়া উচ্চারণ হতে পারে না। যেমন আমি তোমাকে বলছি বি, ঠিক আছে, বি। ঠিক আছে, তাহলে এখানে কি যুক্ত আছে? ব মানে ই, এর সঙ্গে ই যুক্ত আছে, তে হচ্ছে কি বি। তাহলে ইটা কি? ইটা হচ্ছে একটা ভাওয়েল। ঠিক আছে, তো আজকের এই ছিল একটা টপিক, যেখানে ওয়ার্ড কিভাবে তৈরি হয়, ওয়ার্ড কাকে বলে বা শব্দ কাকে বলে, সে বিষয়ে আজকে আমি ছোট্ট একটা আলোচনা করলাম। এরপরেও আমি আলোচনা রাখবো। ভিডিওটি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।